তো সার্বভৌমত্বের প্রশ্নে হঠাৎ করে একমত হতে হলো কেন? ফটো সেশন করে নতুন করে জাতিকে জানান দিতে হলো কেন? হঠাৎ করে একটা ইস্যুতে জাতীয় ঐক্যমত্যের প্রশ্ন আসলো এবং প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি টবি তুলে বলা হলো যে সার্বভৌমত্বের প্রশ্নে সকলেই আমরা একমত, ঐক্যবদ্ধ। তো সার্বভৌমত্বের প্রশ্নে হঠাৎ করে একমত হতে হলো কেন? সার্বভৌমত্বের প্রশ্নে তো বাংলাদেশের যে সকল মানুষ রয়েছে তারা সকলেই তো ঐক্যবদ্ধ, কিন্তু ফটো সেশন করে নতুন করে জাতিকে জানান দিতে হলো কেন? 5ই আগস্টের যে ঘটনা, তারপরে মানুষের মধ্যে 5ই আগস্টের সারাদিন রাজপথে যারা ছিল সেই সব মানুষগুলি তো এই দেশের প্রাণ। তারা তো দেশের পক্ষে, দেশের স্বার্থেই সেদিন সকলে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়েছিল এবং রাজপথে কোনো দলীয় স্লোগান ছিল না। রাজপথে ছিল দেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের পক্ষের স্লোগান। 5ই আগস্টের সেই দিনের কথা যদি আমরা স্মরণ করি, তাহলে এটা নতুন করে বক্তব্য রাখার অবকাশ আসলো কেন, এটার জন্য কারা দায়ী, সেই জিনিসগুলো আলোচনা করতে গেলে কিছুটা হয়তো আমাদের নিজেদের কিছু বক্তব্য পর্যালোচনা করা প্রয়োজন। তবুও আমি সেই পর্যালোচনার মধ্যে না গিয়ে আমিও তাদের সঙ্গে একমত হয়ে বলতে চাই, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রশ্নে কারো মধ্যেই কোনো দ্বিধা বা মতভেদ থাকা উচিত নয় এবং সে কারণে মুখ দিয়ে কথা না বলে বাস্তবতার দিকে এগিয়ে আসা উচিত। এবং আমি আবারও বলবো, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র হুমকির মুখে পড়ে যেই কারণে সেই কারণগুলো কিন্তু বর্তমানে বিদ্যমান। সেই কারণগুলো যদি বিদ্যমান থাকে আর মুখ দিয়ে যদি আমরা এই কথাগুলো বলি, তাহলে মুখ দিয়ে হয়তো কথাগুলো থেকে যাবে, কিন্তু বাস্তবিক অর্থে দেশ যেদিকে এগুচ্ছে, দেশ যেভাবে চলছে এবং দেশের নানামুখী যে প্রশ্ন বারবার জনসম্মুখে বেরিয়ে এসছে, সেটা আমাদের জন্য আবারও কলঙ্কের একটা অধ্যায় সৃষ্টি করতে পারে। এটা খুবই সতর্কতামূলক একটি শব্দ এবং আমি এই আশঙ্কা করছি বর্তমান সরকারের কিছু উপদেষ্টা এবং বর্তমান সরকারের সমর্থিত কিছু নতুন করে গড়ে ওঠা রাজনৈতিক নেতাদের বক্তব্য। এবং এটা যদি চলতে থাকে, তাহলে মুখ দিয়ে আমরা যতই বলি না কেন স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা একমত, কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র আবারও হোঁচট খেতে পারে। এখনো সময় আছে, আমাদেরকে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে যেরকম একটি সরকার দেশে বিদ্যমান থাকলে এই স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র হুমকির মুখে না পড়ে, সেরকম একটি সরকার প্রতিষ্ঠার জন্য খুব দ্রুত একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।